আমরা শীতের ফসলের মধ্যে টমেটো ছাদ বাগানে সবাই লাগায়, আমিও লাগাই, লাগিয়েছি, আরো এদিকে আরো হয়েছে, এই যে টমেটো গাছ হয়েছে এরকম। তো এগুলোর মধ্যে কি করলে বেশি টমেটো পাওয়া যাবে বা ভালো টমেটো হবে, গাছটা শক্তিশালী হবে, সেইটা আমরা সবাই চেষ্টা করি যে ছাদে টবে আমরা কিভাবে কি করব। তো এখন আমি দেখাচ্ছি একটা জিনিস যেটা নাকি করলে পরে টমেটো গাছটা অনেকটা বেশি শক্তি পায়, আর উম, গাছটা হেলদি হয়, তাতে প্রোডাকশন বেশি হয়, টমেটো বেশি হয় বা ভালো ফলন পাওয়া যায়। তো ওইটার জন্য আমি এখন এটাকে গ্রাফট করে দেখাবো আর কি। গ্রাফটিংটা একটু অন্য ধরনের। এই যে দুটো গাছ পাশাপাশি লাগিয়েছি আমি আগে গ্রাফট করার জন্য, এখন আমি এটা করে দেখাচ্ছি। একটা খুব পরিষ্কার উম, একটা ভালো ব্লেড নিয়ে ওইটাকে একটু স্যানিটাইজ করে তারপরে ওইটা দিয়ে কাটবেন। যখনই এগুলো করা হয় তখনই ওইগুলো, আমি এই যে দুটো গাছ আছে পাশাপাশি দুটো গাছ, আহ, এই এই গাছটার সাথে আমি এই গাছটাকে জোড়া দিয়ে দেব। তো আমি এই জায়গাটা এটা কেটে ফেললাম, কেটে এই যে বাদ দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটুখানি এইটাকে আমি এটার গায়ে এরকম করে কাছে এনে দেখাও, কোনাকুনি করে কেটে দিলাম। আর এইটাকে আমি এখন এই দিক থেকে এরকম করে কেটে দিলাম। আর এই দিকটা অল্প একটু অল্প একটু ছাড়িয়ে দেব, যাতে ভেতর দিকটা বেশি করে কেটে বাইরের দিকটা অল্প করে কেটে তারপর হয়ে গেল এটা। এইটার মধ্যে এটা ভালো করে ঢুকিয়ে দিতে লাগবে। দেখতেই পাচ্ছি না। হুম, একদম ভালো করে এটা ঢুকিয়ে এখন শ্যালো টেপ দিয়ে এটাকে টাইট করে বেঁধে দিতে লাগবে, শ্যালো টেপটা দিয়ে। এটা দিয়ে একদম ভালো করে এটাকে মুড়ে একদম টাইট করে মুড়ে দিতে লাগবে। মুড়ে এটাকে একটা সাপোর্ট দিয়ে দিতে লাগবে, দেখি ওই ইয়েটা তো এরকম করে একদম ফাইন করে এটাকে উম, মুড়ে দিতে লাগবে, যাতে কোনোভাবে বাতাস টাতাস না লাগে, জল টল না লাগে। আর আমি এখন এটাকে একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি, যেহেতু গাছটা আমার বেশি একটা আহ, বেশি বড় না, অবশ্য ছোট গাছেই করতে হয়, একটু ব্যান্ড আছে গাছটা, এই জন্য আমি যাতে ঝুঁকে না পড়ে আর নিচের উম, পাতাগুলো কেটে দিলাম, যাতে ওইদিকে একটুখানি ভালো করে আহ শক্তি পায় নিচের পাতাগুলো কেটে দিলে। এখন এইটাকে এই সাপোর্টটা দিয়েছি যে এটার সাথে আমি বেঁধে দেবো, যাতে
বেশি নড়াচড়ি করতে না পারে। এরকম করে করলে গাছটা অনেক বেশি শক্তি হয়, তাতে গাছে ভালো ফলন পাওয়া যায়, ফলটাও বেশি হয়। আপনারা আপনাদের বাড়িতে টমেটো গাছ করলে এরকম করে পাশাপাশি দুটো চারা লাগিয়ে দেবেন, তারপরে এরকম করে করে দেখবেন, অনেক ভালো ফলন পাবেন। এটা হলো একটা ফলন পাওয়ার, ভালো ফলন পাওয়ার একটা বুদ্ধি এটা। এখন এটা এরকম ভাবে থাকবে, তো দুটো স্টেম কিন্তু গাছ একটা, তাতে কি হয়, ওই স্টেমটাও এটাকে শক্তি যোগাবে, তো এই জন্য গাছটা অনেক ভালো হবে। আর যেগুলো গাছ একটু বড় হয়ে গেছে সেগুলোকে আমাদের একটুখানি কেয়ার নিতে লাগে ভালো ফলনের জন্য, নইলে ওই রকম ভালো ফলন পাওয়া যায় না। তারপর টমেটো গাছে কি হয়, অনেক রকম রোগ পোকার আক্রমণ হয়, এই জন্য টমেটো গাছকে একটুখানি মধ্যে মধ্যে দেখাশোনা করতে লাগে। তারপর এখন আমাদের এখানে তো আজকে 2টোর পরে এই একটু সূর্যের আলো হয়েছে, এটার কোনো তাপ নেই, কিছু নেই। তারপর কুয়াশা এত বেশি হয় যে সমস্ত গাছ ভিজে জল হয়ে হয়ে থাকে। তো এই জন্য আমাদের কি করতে লাগবে, 1 নম্বর হলো গাছের, যাতে গাছের নিচের দিকে কিন্তু তেমন বেশি একটা টমেটো হয় না, তো সেই জন্য নিচের দিকের পাতাগুলো সব, এই যে এইগুলো সব ফেলে দিতে লাগে, এগুলো ফেলে নিচটা পরিষ্কার করে রাখতে লাগে যাতে পোকামাকড় না হতে পারে, নইলে পরে এইগুলোতে তেমন বিশেষ কিছু হওয়ার থাকে না, এই জন্য এগুলো সব ছিঁড়ে ফেলে দিতে লাগে। নিচের পাতাগুলো সব এরকম ভাবে কেটে পরিষ্কার করে দেব, যাতে নিচটা পরিষ্কার থাকে আর পোকামাকড়ের উপদ্রব তেমন বিশেষ যাতে না হয়। আর এখন যে একটা অবস্থা হয়েছে, ভীষণ রকম কুয়াশা, এই কুয়াশার জন্য টমেটো গাছের কিন্তু গ্রোথ সব আটকে যায়। টমেটো গাছ, বেগুন গাছ, এগুলোতে এই কুয়াশাতে কিন্তু খুব ক্ষতি হয়ে যায়, দেখবেন টমেটো গাছগুলো কুঁকড়ে যায়। তো আমি এই জন্য এইগুলো পাতাগুলো আগে কেটে দেখিয়ে দিচ্ছি, এগুলো সব পরিষ্কার করে দিতে লাগবে, নিচের পাতা সমস্ত এরকম ভাবে পরিষ্কার করে দিতে লাগবে। আর এই যে বেগুন গাছের কথা বলেছিলাম, এই যে পাতা লাল হয়ে যাচ্ছে, পাতার এই যে আগাগুলো এরকম হয়ে যায়, এগুলো ফাঙ্গাল ইনফেকশনের মতো হয়ে যায় বেশি কুয়াশার থেকে। আমাদের এখানে তো সারাদিন কুয়াশা হয়, রোদ ওঠে না, এটার থেকে এই প্রবলেমটা হচ্ছে আর কি। টমেটো গাছেও হয়। তো আমরা তো ওই রকম ভাবে কাভার টাভার করে রাখতে পারবো না, কুয়াশার হাত থেকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারবো না, যেহেতু যদি করতে পারেন তাহলে তো ভালো, কিন্তু করা সম্ভব হয় না, কারণ এইখানে কিছু লাগিয়েছি, ওইখানে লাগিয়েছি, ওদিকে লাগিয়েছি, আবার নিচেও লাগিয়েছি, সব মিলিয়ে এইগুলো সম্ভব হয় না। তো সেই জন্য গাছে জল দেওয়াটা খুব সাবধানে জল দিতে লাগবে, জলটা যাতে একদম গাছের গোড়া, এই যেমন আজকে মাটি দেখা যাচ্ছে যে মাটিটা এখনো তেমন শুকোয়নি, ভিজা ভিজা ভাব রয়েছে মাটিতে, এই মাটিতে এখন জল দেওয়া যাবে না, জল দিতে লাগবে গাছের গোড়া ধরে দেখে। এই যে ভিজা রয়েছে মাটি, এরকম ভিজা মাটিতে কিন্তু জল দিলে গাছে পচা লেগে যাবে। এই যে মাটি ভিজা রয়েছে, এইরকম থাকলে পরে জল দেবেন না, দিলে পরে টমেটো গাছ কিন্তু মরে যাবে। তো এই একটা গেল, আর একটা হলো ওই যে বললাম নিচের পাতাগুলো সব পরিষ্কার করে দেবেন,
নিচে যেন পাতা টাতা না থাকে, তাতে পোকা পোকামাকড়ের উপদ্রবটা একটু কম হবে। আর সাপোর্ট তো দিতেই লাগবে। আমি আমার এইগুলো একটা সুবিধা মতো জায়গায় আছে দেখে বেগুন গাছের সাথে আটকে রয়েছে, আর সাপোর্টও দেওয়া হয়নি, নইলে এগুলোতে সাপোর্ট দিতে লাগবে। আর আমি আরো ছোট যখন ছিল তখন মাথা ভেঙে দিয়েছিলাম, সেই জন্য এই যে এত আগা বেরিয়েছে। তো ছোট অবস্থায় যেমন এইখানে আছে, এখন এটাতে ফুল আসলে হবে না। তো আমি এটাকে এইখানে যদি মাথাটা কেটে দেই, এই যে ফুল শুদ্ধ মাথা আমি কেটে দিলাম, কিন্তু তাতে কি হবে, গাছটা ছড়াবে অনেক থাকে। তো এই জন্য এইভাবে টমেটো গাছগুলোকে যত্ন নেবেন। আর এক্ষুনি কোনো রকম ওই রকম বিশেষ কোনো সার এক্ষুনি দেওয়াটা ঠিক হবে না। খুব হালকা তরল সার যেগুলো, যেমন আহ, খোল পচানো জল খুব হালকা করে, বা উম, তরকারি খোসা টোসা পচানো জল যেটা, সেটা খুব হালকা করে মিশিয়ে দেবেন। কিন্তু খুব সাবধানে দেবেন, যাতে এই যেমন মাটি এখন এই যে ভেজা ভেজা ভাব রয়েছে, এইরকম মাটিতে একদমই জল দিবেন না। এখন জল দিলে, আর জল দিলে গাছে পচা, গাছের গোড়া পচা লেগে যাবে। তো কুয়াশার জন্য শুকোতে পারে না, রোদ ওঠে না। রোদ উঠলে পরে তখন কিন্তু এই মাটিটা শুকিয়ে যায়। রোদ ওঠে না, তার মধ্যে যেই হাওয়াটা আছে, হাওয়াতে কুয়াশা আছে। তো এইভাবে করলে পরে আমরা টমেটো গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো। এখন যেমন এত কুয়াশা, কুয়াশাতে সব গাছ কুকড়ে টুকরে নষ্ট হয়ে যাচ্ছে। আমার যেমন এই গাছটা নষ্ট হয়ে গেছে, এই যে এইখানে এই গাছটা কুয়াশাতে এরকম হয়ে যায়। যে গাছগুলো এখনো ছোট রয়েছে বেশি, সেইগুলো একদমই নষ্ট হয়ে যায়, আর ফল আসে না। ফুল হয়ে রয়েছে কিন্তু ফল আসতে দেরি হচ্ছে, কারণ এক নম্বর হলো কুয়াশা। তো এই জন্য আরেকটা জিনিস করতে পারেন, এটার উপর দিয়ে যদি হালকা কিছু একটা কাপড় টাপড় দিয়ে রাত্রিবেলা ঢাকা দিয়ে রাখতে পারেন, তাহলে পরে খুব ভালো হবে, কুয়াশাটা এতটা পাবে না। কুয়াশার এফেক্ট মেইনলি এই বেগুন গাছ, টমেটো গাছ, এগুলোতে খুব বেশি রকমের হয়। আমার পেয়ারা গাছটার মধ্যেও খুব বেশি রকমের এফেক্ট হয়েছে, আমি দেখাবো। টমেটো গাছের কথা বলছিলাম, সেটা আগে বলে নিই। আর এখন প্রত্যেক 7 দিন পর পর টমেটো গাছে বিশেষ করে অ্যান্টি ফাঙ্গাল কিছু ওষুধ স্প্রে করে দেবেন। অন্তত পক্ষে নিম তেল যদি করেন আপনারা, যারা অর্গানিক ওয়েতে করেন, নিম তেল, বা আমি যেই নিম আহ, হলুদের যে ওষুধটা তৈরি করি, করে গাছে দেই, যদি আপনারা কেউ ওই রকম করেন, তো ওইগুলো গাছে স্প্রে করে দেবেন, যাতে গাছ, তাতে গাছ সুস্থ থাকবে। আরেকটা জিনিস করতে পারেন, ওই যে উনুনের ছাই আছে, ওই ছাইটা খুব হালকা করে ছিটিয়ে দিলে পাতাগুলোর ওপরে পড়লে পরে তখন কিন্তু এই ইনফেকশনটা হবে না। উনুনের যে আমরা উম, পাতা টাতা, গাছের ডালপালা পুড়িয়ে ছাই করা হয়, এখন তো আর উনুন জ্বালানো হয় না। তবুও আমি একটা উনুন করে রেখেছি, ওইটার মধ্যে আমি গাছের ওষুধ টষুধ তৈরি করি। ওই উনুনটার মধ্যে আমি যা কিছু জ্বালি, জেলে জেলে ওইখান থেকে আমার কয়লা হয়ে যায়, যেই কাঠ কয়লা প্রয়োজন পড়ে অর্কিডের জন্য, সেটা হয়ে যায়। আর গাছের দেওয়ার জন্য ছাইটা পেয়ে যাই। তো ছাইয়ের ব্যবস্থা করতে পারলে খুব ভালো হবে। ছাইটা ছিটিয়ে দিলে বেগুন আর টমেটো গাছ কিন্তু অনেকটা সুস্থ থাকতে পারবে, এগুলোর অনেকটা ভালো থাকবে। তো একদিন ছাই ছিটালে তার অন্তত 3 দিন পর ওষুধ স্প্রে করুন। কেন, ছাই ছিটালে ছাইটা গাছের উপরে থাকে, তো তাতে অনেক বেশি প্রোটেকশন পায় গাছ। আর স্প্রে করলে এটা গলে পড়ে যাবে। তো সেই জন্য যতক্ষণ 3 দিন অন্তত পক্ষে থাক, 3 দিন পরে তারপরে উম, যা ওষুধ দেওয়ার, স্প্রে করার ওষুধ স্প্রে করে দেবেন। তো এই পৌষ মাসটা আমাদের
এইসব দিকটাতে নর্থ ইস্টে বিশেষ করে ভীষণ রকম কুয়াশার উৎপাত, রোদ ওঠে না সারাদিন। একটা যেন সন্ধ্যের মতো একটা ভাব ধরে থাকে, অন্ধকার অন্ধকার হয়ে থাকে। তাতে আমাদের গাছগুলো, কিছু কিছু গাছ আছে যেগুলো নাকি ভীষণ রকম ভাবে এফেক্টেড হয়ে যায় এই কুয়াশার থেকে। তো আর এমনি যদি কুয়াশা পড়ে, কুয়াশা তো আমাদের এখানে অনেক দিন আগে থেকেই পড়ে, কিন্তু রোদটা যখন হয় ওই কুয়াশাটাতে কিন্তু ক্ষতি না করে লাভ হয়ে যায়। আর যখন রোদ হয় না একদম এই যে এই সময়টাতে, পৌষ মাস, পৌষ মাঘেরও কিছুটা সময়, এই সময়টাতে কিন্তু গাছের আমাদের কিছু কিছু গাছের আর কি ক্ষতি হয়ে যায়। ফুল গাছটার যেগুলো সিজনাল ফ্লাওয়ার, যেমন চন্দ্রমল্লিকা, ডালিয়া, এই সমস্তর জন্য চিন্তা নেই, এরা ভালোই থাকে। কিন্তু এইসব গাছগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এই জন্য এইটুক কেয়ার নেবেন যে গাছের তলাতে কোনো রকম আবর্জনা না থাকে। আবর্জনা বলতে নিচের দিকে যে পাতাগুলো থাকে সেগুলোতে গোড়াটা ঢাকা পড়ে থাকে, দেখা যায় না গোড়াতে কি হচ্ছে। তারপরে পোকামাকড় হয়ে যায়, পাতা দেখতে না পেলে পাতা পচে টচে ওইখানে ড্যাম্প হয়, পোকামাকড় হয়, কেন রোদের আলোটা পায় না, তো ওইটাতে বিশেষভাবে হয়ে যায়। আর তারপর যে বললাম, রোদের আলোর অভাবে যেই কুয়াশা পড়ে ওইগুলোর থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় গাছগুলোতে, আর গাছের গ্রোথও আটকে যায়। এই জন্য এই সময়টাতে আমাদের বেগুন গাছ আর টমেটো গাছের এই যত্নগুলো নিতে লাগবে। আর অন্তত 7 দিন পর পর একটু স্প্রে করে দেবেন। কিছু যদি না করতে পারেন, ওই যে ছাইটা কিন্তু সবচেয়ে চাইতে ভালো কাজ করে এই ব্যাপারে। ছাইটা তো দেবেন, আর যদি অন্য কিছু ওষুধপত্র হাতের কাছে না থাকে, একটু হলুদের গুঁড়ো জলে গুলে স্প্রে করে দেবেন, তাতেও হবে। স্প্রেয়ার না হলে পরে হাত দিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন, তাতেও কাজ হবে, কিন্তু অনেকটা কাজ হবে। আর কুয়াশার থেকে বাঁচানোর জন্য ইচ্ছে করলে সম্ভব হয় যদি একটা হালকা পাতলা একটা কাপড় দিয়ে রাত্রিবেলাটা ঢাকা দিয়ে রাখবেন, কিন্তু দিনের বেলা খুলে দিতে লাগবে, যাতে খোলা হাওয়া বা রোদের কিছুটা আলো তো পাবে, সেই জন্য। এই আজকে আর এইটা যে বললাম আমি, এই এই যে সিস্টেমে এই টমেটো গাছটা করেছি, এইটা করার জন্য, দেখানোর জন্য আমি এখানে দুটো চারা লাগিয়ে রেখেছিলাম, যে আমি এটা করে দেখাবো আপনাদেরকে। এই এটাতে শেষমেশ এইটাতে এনে লাগিয়েছি দুটো চারা। এইভাবে আপনারা করে দেখবেন। টমেটো গাছ তো এখনো লাগানোর অনেক সময় আছে, কোনো অসুবিধা নেই, এখনো লাগালে খুব ভালো টমেটো হবে। এরকম দুটো গাছকে একসাথে করে, যদি দুটো গাছের গোড়া একসাথে হয়ে একটা গাছ হয়, তাতে গাছটা অনেক বেশি স্ট্রেংথ পায়, আর সেই গাছে ফলনও ভালো হয়, গাছের ফলের কোয়ালিটিও ভালো হয়। এই ছিল আজকের টমেটো গাছের উপরে। এক্ষুনি এই কি মাস এটা, ডিসেম্বর, জানুয়ারিতে টমেটো গাছের কিভাবে যত্ন নেবেন, কিভাবে টেক কেয়ার করবেন, আর কিভাবে সার টার দেবেন, এইগুলোর উপরে। তো আপনাদের যদি কিছু কাজে লাগে, আমার খুব ভালো লাগবে, দেখবেন পুরোটা ভিডিও, তাহলে পরে সব কিছুই ভালো করে জানতে পারবেন। যেগুলো অনেকে, টমেটো গাছ তো সবাই করে, তো অনেকের অনেক কিছু জানা আছে, অনেকের জানা নেই। যাদের জানা নেই ওরা এটার থেকে কিছুটা উপকৃত নিশ্চয়ই হবেন। যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি এখন মাঝে মধ্যে অন্য লোকের বাড়ির যে বাগান, বিশেষ করে ছাদ বাগান, আর যাদের ছাদ বাগান নেই তাদের এমনিতে বাড়িতে যেরকম বাগান, ছোটখাটো বাগান করে, ওইগুলোরও ভিডিও করে এনে আমার চ্যানেল থেকে দেখাচ্ছি। তো যারা মনে করেন যে
সবারই তো ইচ্ছে হয় যে আমার বাগানটা একটু মানুষ দেখুক, কিন্তু ওইরকম ভাবে কেউ আসলো না, দেখলো না। কিন্তু আমার বাগানটা তো অনেক কষ্ট করে ফুল টুল করলাম, ফল করলাম, শাকসবজি করলাম, কেউ দেখলো না, ওইটাতে মনটা খারাপ হয়ে যায় অনেক সময়। তো আহ, আমার চ্যানেলের মারফতে আপনারা দেখাতে চান যদি, তো আমার কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র আমি ওই ইয়ের কি বলে এটাকে, টেলিফোন নাম্বারটা দিয়ে দিলাম। এই নাম্বারে ফোন করে জানালে আমি গিয়ে ভিডিও করে নিয়ে আসব, আর আমার চ্যানেল থেকে দেখিয়ে দেব। আপনারা কি বলবো, এদিকে ত্রিপুরা, কাছাড়, এসব জায়গা থেকে যে চাইবেন, ধর্মনগর বিশেষ করে বলছি, যে চাইবেন আমাকে ফোন করলে আমি যাব। আর কি কোনো কিছু কিন্তু এটার জন্য এক্সট্রা কিছু লাগবে না, শুধুমাত্র আমার মোবাইলে একটা ফোন করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, বাগান করুন। আর বাগান করলে যেই আনন্দ, সেটা আর কোনো কিছুতে পাওয়া যায় না। বাগান করুন সবাই।